দর্শক, রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম। তিনি আছেন মিরপুরের পল্লবী এলাকায়। রাশেদ, আপনি বর্তমানে যে এলাকায় রয়েছেন সেখানে প্রার্থীদের প্রচার গণসংযোগ কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশা কি? রাব্বি, আমি সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচারণা দেখতে গিয়েছি। তো সকালে আমরা প্রথমে কথা বলেছি আমিনুল হকের সাথে, যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা ১৬-তে তিনি গণমাধ্যমে যেমনটি অভিযোগ করলেন যে তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী রয়েছেন তিনি স্পেসিফিক করেই বলেছেন যে জামাতে যিনি প্রার্থী রয়েছেন তিনি বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের টাকা দিচ্ছেন এমন অভিযোগ করেছেন। তো আমরা সেটা জানতে চাই তিনি কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেছেন তিনি বলেছেন তিনি ইসিকে জানিয়েছেন। তো আর এই মুহূর্তে আমরা আছি মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজের সামনে। এখানে এটি ঢাকা ১৭ আসনে পড়েছে, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এবং তিনি যেহেতু এখন সাংগঠনিক সফরে নির্বাচনী সফরে বরিশাল রয়েছেন, তারেক রহমানের যে নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আব্দুল সালাম তিনি এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। এই কারণে এখানে ধানের শীষে বিএনপির পক্ষে যারা নেতাকর্মীরা আছেন তারা এখানে স্লোগান নিয়ে জড়ো হচ্ছেন এবং সকাল থেকে এখানে অনেক লোকজন জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে এবং তারা তারেক রহমানের পক্ষে প্রচার শুরু করবেন কিছুক্ষণের পরেই। আব্দুল সালাম এখানে আসবেন এবং চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি এখানে আসবেন। এইখান থেকে তারা শুরু করে তারেক রহমানের পক্ষে তারা বিভিন্ন এলাকায় যাবেন এবং ভোট চাইবেন। আর আরেকটা বিষয় যে ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করছে, তারাও বলছেন তারা অবজার্ভ করছেন, প্রার্থীদের দেখছেন, তারপরে তারা ভোটের সিদ্ধান্ত কেউ কেউ নিয়ে নিয়েছেন, কেউ কেউ সামনে নেবেন। রাব্বি। রাশেদ, আপনাকে ধন্যবাদ।